Next to the party. শিলচৰ ৰাজীৱ ভৱনত AIUDFৰ পৰা তৃণমূল কংগ্ৰেছৰ যোগদান প্ৰাক্তন সাংসদ ৰাধেশ্যাম বিশ্বাসৰ ৰাজ্যসভাৰ সাংসদ সুস্মিতা দেৱৰ হাত ধৰি মমতা বেনাৰ্জীৰ দলত যোগদান বঙালীৰ অস্তিত্ব ৰক্ষাৰ যুঁজ দিবলৈ বিশ্বাসে তৃণমূলত যোগদান কৰিছে বুলি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে ভালো আরে তোমাদের ছবি দেখেছি আমি মহিলা দিবসে খুব ভালো লেগেছে আসে বসো বসো ভালো সবাই বাচ্চারা কেউ জয়েন করার আপনারা বিচার করে দেখবেন যে কয়টা চাকরি মোদী সরকার আমাদের যুব সমাজকে দিতে পেরেছে যারা বলেছিল যে বছরে 2 কোটি চাকরি দিবে আজকে সেই 2 কোটি চাকরি কোথায় বন্ধুগণ এছাড়া মূল্যবৃদ্ধি যে সরকার বলে যে আমরা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1200 টাকা বা 1500 টাকা দিচ্ছি সেই মোদী সরকারকে আমি জিজ্ঞেস করতে চাই যে আজকে ডিজেল পেট্রোলের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে ওষুধের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে রান্না করার তেলের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর যে গ্যাস সিলিন্ডারের দাম 400 টাকা ছিল সেই গ্যাস সিলিন্ডারের দাম আজকে মাত্র 1100 টাকা হয়ে গেছে তো আজকে এই 1200 টাকা আর 1500 টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে সেটার বিনিময়ে যে খরচাটা আজকে একটা ঘরের বাজেট চালাবার জন্য লাগে সেই টাকাটা কোথা থেকে আসবে যেখানে রোজগার নেই বন্ধুগণ আমার মনে আছে সদ্য মুখ্যমন্ত্রী বিগত বিধানসভা নির্বাচনের সময় বরাকের মাটিতে এসে কথা দিয়েছিলেন যে বরাকের ছেলে মেয়েদের জন্য 3rd গ্রেড আর 4th গ্রেডের চাকরি রিজার্ভেশন করা হবে মিডল ক্লাস ফ্যামিলি মধ্যবিত্তের ফ্যামিলি বা লো মিডল ক্লাস ফ্যামিলি বা যারা সাধারণ দিনমজুরি করে ওদের জন্য আজকের দিনে এই মূল্যবৃদ্ধির মধ্যে বেঁচে থাকার কি উপায় আছে এই লড়াইয়ে যদি লড়তে হয় এই লড়াইয়ে যদি জোরদার লড়াই করতে হয় এরকম একটা বলিষ্ঠ নেতৃত্বর দরকার আছে যে মোদীকে যে নরেন্দ্র মোদীর সঙ্গে টক্কর দিতে পারে কালকে আপনারা ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাটা নিশ্চয়ই ফেসবুক বা টেলিভিশনে দেখেছেন 7 থেকে 10 লক্ষ মানুষ নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সভাটা করেছে সেই সভার মাধ্যমে একটা বার্তা সমস্ত দেশে গেছে কি গেছে যে মোদীজি এবং বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যদি কোনো নেত্রী এই দেশে থাকে সেই নেত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুগণ কংগ্রেস তো আমিও করেছি আমার প্রায়ত বাবা সন্তোষ মোহন দেব কংগ্রেস করেছে কিন্তু আপনারা বিচার করে দেখবেন যে কংগ্রেসটা সন্তোষ মোহন দেব করেছে যে কংগ্রেসটা বৈরুল হক চৌধুরী করেছিলেন যে কংগ্রেসটা জগন্নাথ সিং করেছিলেন যে কংগ্রেসটা কর্নেন্দু ভট্টাচার্য করেছিলেন দীনেশ প্রসাদ বলা করেছিলেন আজকে সেই কংগ্রেসটা কি রয়েছে যারা বিজেপির সঙ্গে টক্কর দিতে রাজি আছে যারা এই দেশের সংবিধানকে বাঁচাবার জন্য এই দেশের সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে রাজি আছে তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসে গ্রহণ করব তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসে গ্রহণ করব আমাদের দল নতুন করে কাজ আসলে শুরু করেছে 2021 থেকে এবং আমার বিশ্বাস যে আপনারা যদি পরিশ্রম করেন আপনারা যদি কষ্ট করেন আমরা নিশ্চয় তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করতে পারব ৰাজীৱ ভৱনত তৃণমূল কাছাৰ জিলাৰ কৰ্মী সন্মিলনত ৰাধেশ্যাম বিশ্বাস উপস্থিত হৈ দলত যোগদান কৰে শিলচৰৰ সাংসদীয় আসনত প্ৰাক্তন সাংসদগৰাকী দলীয় প্ৰাৰ্থী কৰিব পাৰে তৃণমূল কংগ্ৰেছে AIUDFৰ টিকেটত কৰিমগঞ্জৰ পৰা দুবাৰ সাংসদ নিৰ্বাচিত হৈছিল ৰাধেশ্যাম বিশ্বাস নিৰ্বাচনত দিন চমু চপি অহাৰ লগে লগে বৰাকত হঠাৎ তৎপৰ হৈ পৰিছে তৃণমূল কংগ্ৰেছ ৰাজ্যত 4খন আসন প্ৰাৰ্থী দিয়া হ'ব বুলি আগতে ঘোষণা কৰিছিল তৃণমূল
নেত্ৰী সুস্মিতা দেৱে। শিলচৰ আসনকো লক্ষ্য কৰি লৈছে মমতা দলে। আজি অনুষ্ঠিত দলীয় সভাত ৰাধেশ্যাম দলত অন্তৰ্ভুক্ত কৰি চমক দিছে মমতা দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ে লড়াকু মনোভাবকে শ্রদ্ধা করে আসাম প্রদেশ কংগ্রেসের রিপুন বরা মহাশয় এবং বিশেষ করে বরাকের অগ্নিকন্যা সুস্মিতা দেব মহাশয়া পিছন থেকে এই লড়াকু মনোভাবকে আরও বেশি লড়াকু হিসাবে প্রতিষ্ঠা করার জন্য উইদাউট এনি কন্ডিশন প্রি কন্ডিশন আমি আজ থেকে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে নিজেকে আজকে দেখুন